নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে আমরা জীবনবিজ্ঞান বিষয়ে সাজেশান নিয়ে চলে এসেছি। তোমাদের জীবনবিজ্ঞানে সাজেশানের মধ্যে থাকছে সেকেন্ড ইউনিট টেস্টে সিলেবাসটা দেখে নাও, জৈবনিক প্রক্রিয়া। এই অধ্যায় থেকেই তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। যে কটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের এই সাজেশানে, প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখব প্রশ্নমান 2। এক দাগের প্রশ্ন দেখো, মানুষের দন্ত সংকেত লেখো। 2 নম্বর প্রশ্ন দেখো, গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না কেন? 3 নম্বর প্রশ্ন দেখো, পেরিকার্ডিয়াম কি, এর কাজ লেখো। 4 দাগের প্রশ্ন দেখো, ক্রেবস চক্রকে টিসিও চক্র বলে কেন? 5 দাগের প্রশ্ন দেখো, বিএমআর এর সংজ্ঞা দাও। প্রতিটা প্রশ্নের গুরুত্বপূর্ণ। আর তোমাদের এই 2 নম্বরে যেগুলো প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নের উত্তর আমাদের দেখানো আছে। সেটা হচ্ছে তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আমরা যে 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিয়েছি, এর মধ্যে থেকে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে যারা সমস্ত মডেল সেটগুলো দেখেছো। তোমরা যারা দেখোনি, আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো এবার দেখো 6 দাগের প্রশ্ন, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন? 7 দাগের প্রশ্ন, সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লেখো। 8 দাগের প্রশ্ন দেখো, বাউম্যানস ক্যাপসুল কি? 9 দাগের প্রশ্ন দেখো, RH ফ্যাক্টর বলতে কী বোঝো? 10 দাগের প্রশ্ন দেখো, বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 11 দাগের, গ্লাইকোলাইসকে ইএমপি পথ বলে কেন? 12 দাগের প্রশ্ন দেখো, গদ ও রজন এর অর্থনৈতিক গুরুত্ব লেখো। 13 দাগের প্রশ্ন দেখো, সন্ধান কাকে বলে? সন্ধান কত প্রকার ও কি কি? 14 দাগের প্রশ্ন দেখো, মানব হৃৎপিণ্ডে অবস্থিত SA ও AV নোডের কাজ কি? 15 দাগের প্রশ্ন দেখো, মানবদেহে মুখবিবরে শর্করার পরিপাক কীভাবে ঘটে? এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে, সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু দেওয়া আছে আমাদের আগের মডেল সেটে, অর্থাৎ রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে সেটগুলো দেখিয়েছি তার মধ্যে থেকে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার পার্থক্য লেখো। 1 দাগের প্রশ্ন আছে, ব্যাপক ও অভিস্রবণের মধ্যে পার্থক্য লেখো। 2 দাগের প্রশ্ন আছে, ধমনী ও শিরার পার্থক্য লেখো। 3 দাগের প্রশ্ন আছে, মুক্ত সংবহন তন্ত্র ও বদ্ধ সংবহন তন্ত্রের পার্থক্য লেখো। 4 দাগের প্রশ্ন দেখো, উপচিতি ও অপচিতি বিপাকের পার্থক্য লেখো। 5 দেখো, শ্বসন ও দহনের পার্থক্য লেখো। এবার আমরা দেখো প্রশ্নমান 2+3 অর্থাৎ = 5 নম্বর তোমাদের শেষে যে থাকে বিভাগে সেটা, ঠিক আছে, যে যোগ করে থাকে 2+3। 1 দাগের প্রশ্ন দেখো, পৌষ্টিকতন্ত্র, নেফ্রন, হৃৎপিণ্ড চিত্র সহ অংশগুলি নাম লেখো। 2 নম্বর প্রশ্ন দেখো, ডিকসন ও জলির মতবাদ ব্যাখ্যা করো। সংবহনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 3 দাগের প্রশ্ন দেখো, রক্ততঞ্চন পদ্ধতিটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। মানুষের রক্তের বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো। 4 দাগের প্রশ্ন দেখো, উদ্ভিদের রেচন পদার্থের অর্থনৈতিক গুরুত্ব লেখো। মানবদেহের কয়টি লালাগ্রন্থি থাকে এবং কি কি? পরবর্তী দেখো 5 দাগের, সালোক সংশ্লেষের আলোক ও অন্ধকার দশার বর্ণনা দাও। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলে কেন? তারপরে দেখো 6 দাগের, রেখাচিত্রের সাহায্যে ক্রেবস চক্রটি দেখাও। 7 দাগের প্রশ্ন দেখো, আরশোলার মুক্ত রক্ত সংবহন চিত্র সহকারে বুঝিয়ে দাও। তারপরে দেখো হিমোলিম্ফ কি? এবার দেখো 8 দাগের, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছকের সাহায্যে উপস্থাপন করো। তাহলে তোমাদের যে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর বাড়িতে চিত্রগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।